আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোকও আমারে ভালোবাসলো না কেন, এ যেন বিগত সরকারকেই উল্লেখ করে বলা হয়েছে। এমন রাজনৈতিক গল্প নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ 840 এর ট্রেলার। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা নাসিরুদ্দিন খান। চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, তাহলে তুই শান্তি ছিল আমাকে ভোট দিবি না কেন? এই প্রকল্পটি সম্পর্কে ফারুকী তার ফেসবুকে লিখেছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় নির্মাণ করেছিলেন 420। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটা শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে, তা না হলে এটা কোন সাহসে বানালাম। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, গত শীতে আমরা যখন এটার শুটিং করেছিলাম তখনও জানি না আদৌ এটা দেখানো যাবে কিনা। যদিও বর্তমান সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকলেও তিনি নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জাকির, সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস। তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস। আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লইয়া যাবো। ঢাকার আরো 17 জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি। সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। আর বিগত সরকারের ফ্যাসিবাদ বেশ ভালোভাবেই তুলে ধরেছেন ফারুকী তার গল্পে। কি নাদিম? এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আর এই সিনেমাটির প্রতিটি পরতে পরতে যেন বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড নিখুঁতভাবে দৃশ্যায়িত হয়েছে 840 এর গল্পে। আপনি স্যার সব জায়গায় যান না, গ্রামীরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলাতে না পারে। রাজনীতিতে সব সময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সন্তানের কি বিপদ হয়েছে? ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারের কাছে আসতে পারে না। আচ্ছা মিলন, আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন? মিলন